বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশ্বনবী বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন চিৎকার করে বলতে থাকেন, ও আমার বান্দারা ঘুমাও না, ঘুমাও না, আমি আল্লাহর কাছে তোমরা কে কি চাও আমি তোমাদেরকে সেটাই আমি দান করব। বন্ধু আমার, ভাই আমার, বাপজি আমার, আপনি যদি মধ্যরাত্রি রাত্রি 12টা-1টার সময় যদি উঁচু করে 2 রাকাত নফল নামাজে পড়ে যদি সে সিজদায় পড়ে যদি 2 ফোঁটা চোখের পানি যদি বের করে যদি আল্লাহর নিকটে যদি কান্না করতে পারেন, রব্বুল আলামিন ও আমার পালনকর্তা আল্লাহ গো, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ না, আমার মতন গুনাহগার পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আমি পৃথিবীতে অনেক গুনাহ করেছি, নিজের নফসের প্রতি জুলুম করেছি। আল্লাহ গো, আল্লাহ তুমি মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি আল্লাহর নিকটে এইরূপ ভাবে 2 কানা হাত তুলে 2 ফোঁটা চোখের পানি বের করে আল্লাহর নিকটে যদি কান্না করতে পারে, আল্লাহ বলছেন সেই ব্যক্তির চোখের পানি পড়তে দেরি হবে, আমি তার গুনাহ মোচন করতে 1 সেকেন্ড তো আমি রব দেরি করব না। অ্যাকশন দেরি করব না। হতভাগা মুসলমান, আমরা তো সালাতকে আদায় করেছি না, আমরা তো আল্লাহর হুকুমকে মানছি না। কি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কি আল্লাহর কাছে মাপ চাইবো, কি আল্লাহর কাছে প্রার্থনা করব? আমরা শুধু দুনিয়ার মহব্বতে পড়ে আছে, দুনিয়ার প্রেমে পড়ে আছে। ভাই আপনি আল্লাহকে ভয় করুন। ভাই পৃথিবীতে কেউ বাঁচার জন্য আসে না, আজও কত বা কাল হোক এই পৃথিবীর জমিন থেকে চলে যেতে হবে। ভাই আপনি বাড়ি যে একটু আপনি চিন্তা করবেন, আপনি ছিলেন ছোট ছিলেন, আপনি যুবক হয়ে গেলেন, আপনি বিরুদ্ধ হয়ে গেলেন, কালো চুল ছিল সাদা চুল হয়ে গেল, চামড়া টাইট ছিল চামড়া ঢিল হয়ে গেল, তবু মুসলমান আমরা সতর্ক হচ্ছি না, তবু আমরা সে আল্লাহকে ডাকছি না, তবে আমরা সে জাহান্নামকে ভয় করছি না, তবু আমরা সে কবরের আযাবকে বলে আমরা ভয় করছি না। দুনিয়া 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 না মানুষ ব্যস্ত, কোথায় গেলে বাড়ি হবে, কোথায় গেলে গাড়ি হবে, কোথায় গেলে সম্মান পাবো, কোথায় গেলে আমার পরিবার সংসার আমার সুখে সংযোগ আমি জীবন ধারণ করতে পারবো। মানুষ শুধু বলে দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রেম মহব্বত নিয়ে ব্যস্ত। এই জন্য নবীজি বলছেন, খবরদার তোমরা দুনিয়ার মহব্বতে পড়ো না, দুনিয়ার প্রেম মহব্বতে পড়ো না। যে ব্যক্তি দুনিয়ার মহব্বতে পড়বে ইহকাল শেষ পরকাল শেষ। আল্লাহ রসুল বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে, যখন বান্দা নিজের ভুল বুঝতে পারার পরে আল্লাহর নিকটে যখন ক্ষমা চায়, মাপ যায়, তখন আল্লাহ ফেরেশতা মণ্ডলীকে বলতে থাকে, ও আমার ফেরেশতা, আমার বান্দা কি জানে তার একজন পালনকর্তা আছে, আমার বান্দাকে জানে আমি তার গুনার কারণে, তার পাপের কারণে তাকে আমি শাস্তি দেব। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম। আবার যখন বান্দা আল্লাহকে বলে, রব্বুল আলামিন আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, আবার আল্লাহ ফেরেশতাদেরকে বলতে থাকে না, ও আমার ফেরেশতা মণ্ডলী, আমার বান্দাকে জানে তার একজন পালনকর্তা আছে, আমার বান্দাকে জানে তার একজন প্রতিপালক আছে, আমার বান্দাকে জানে তার পাপের কারণে, তার গুনার কারণে আমি রব তাকে শাস্তি দেব। তখন আল্লাহ বলবে, বান্দা যা যা যা, আমি তোকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। আমার নাম হচ্ছে রহম, আমার নাম হচ্ছে আর রহমান, আমার নাম হচ্ছে আর রহিম। বান্দারে তোমরা আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব, মাফ করে দেব।